ইয়ে হয় শেখে যে বাবা কত কষ্ট করেছে, এটা তো মানে বলতে হয় না না। সেই খেয়ে না দিদি পরে, হ্যাঁ মুছে নেবো আগে নাকি আগে খাওয়া, আগে খেয়ে না। তারপরে কি বলতো, আজকে যে এত তুই মদ খাচ্ছিস, আজকে যদি একটা শরীর খারাপ হয়, রোগ ব্যাধি হয়, তখন তোমাকে বলে কি যে তুই হেঁটে যাই শখসে, তুই নিজে ডাক্তার দেখাস না। তাই আরে না, হাঁটা ভালো, শখসে কি, আমি সকালে হেঁটে যাই, আমার হাঁটাটা ভালো। আমি যে এই বয়সে হেঁটে যাচ্ছি, এটা তো অনেক ভালো। বলছে তুই শখসে হাঁটিস, শখসে হাঁটিস। আমি তো টাকা না হলে কি করবে, কত উপার্জন করবে, এইটাই। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড় আমার প্রণাম, আর ছোটোরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ব্লগ 9:35, বেশি বেলা হয়নি, উঠেছি আজকে অনেক ভোরে, মানে 5টা থেকে আমি জাগা তুলুর সঙ্গে, আর হেলে দুলে উঠেছি 6:30টায় পাক্কা ফাইনালি। 6:30 থেকে 2 মিনিট বাকি ছিল, সেই থেকে উঠে আমি একদম স্টিল এখনও বসে গেজাচ্ছি। দিদি এসছে, দিদি সে এতদিন পর দিদি এসছে, দিদি এখন ঘুরে এলো, মায়ের কাজ করে এলো বিহার থেকে, এখন দিদিকে ব্রেকফাস্ট দিয়েছি, তো দিদি খাচ্ছে। আমি একটুখানি কেটে রেডি করে তারপরে যাবো স্নানে, স্নান করে এসে পুজো করে তারপর রান্নাঘরে ঢুকবো। আজকে আমার বাড়িতে গেস্ট বলবো না, আমার হোস্ট, সে গেস্ট নয়, সে আসবে, তো 2জন আসবে, তো দেখতে পাবে কারা আসবে, ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবে তোমরা, ঠিক আছে? চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আমি ফিরছি। দেনা পাবনা এনে ওনে দৌড় ধূপ কাটলো, আবার রাশন বাটলো, যে ভাইটার কাছে মা ছিল, যে ভাইয়ের দেখবে খুব ভালো হবে, সেবা করেছে তো, মায়ের সেবা করেছে। রাশনের কার্ডে ওখানে ভোটে কার্ডে পর রাশন দিচ্ছে, এই খুব ঢেমনা করে কাজ, এই যে এটা, হ্যাঁ। আর যে মাহিনা শেষ হয়ে গেছে, আগের আঙ্গুঠাটা লাগিয়ে স্লিপটা দিয়ে দেয়, দোসরা মাসের রাশন তো। এবার নেক্সট মাসে এরকম করলে তুমি এসে বলো আমাকে, তারপর দেখো ওর গাঁও কি অবস্থা। ও তো জানে না যে তুমি আমার বাড়িতে আসো, যে সেটা জানতো না। আমার আধার কার্ড হতো না, তো হুঁস আমি রাশন তুলে নিই, এরকম সিস্টেম হয়েছে। না হয় না, হয় না, সব জায়গায় তাই। এই জানে, আর কেউ জানে না। এটা বহুত বদমাস, মিনি এটার নাম, সব থেকে ছোট, চালাক। ওখানে গেহু দিচ্ছে আর ভাঙিয়ে দিচ্ছে না। আবার এই তো গরম, বাপরে বাপ। ফিরে এলাম বন্ধুরা ভিডিওটা অন করলাম, এত গরম পাগল হয়ে যাচ্ছে। জাস্ট পুজো দিয়ে আসলাম, এসে রান্নাঘরে ঢুকে গেছি। এখন আজকে অ্যাকচুয়ালি আমার মেনু আছে, মেনুতে আছে ইয়ে কি বলে, কি বলছিলাম বলছি, উচ্ছে কুমড়ো ভাজা, হালকা একটু পেঁয়াজ টাচ করে করব, আর ডাল করেছি আগেই, ডালের সাথে ভেন্ডি ভাজা করব, আর মাছের ঝোল হবে, হালকা পাতলা জিরের ঝোল, সেটাও করব। তো সবই দুটো ওভেনে বসাচ্ছি ফটাফট যাতে হয়, এত গরম প্রচণ্ড। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো। আমি একটুখানি আজকে কাজে বিজি, কতটা ভিডিও নিতে পারবো আমি জানি না, বাট নিব। তো মাছের ঝোলটা নামিয়ে দিয়ে
যেগুলোতে ফুটবে। এমন ফোঁটা ফুটবে যে উপায় নেই। এখন উঠছে, আর একটু পেঁয়াজ কেটেছি হালকা করে, বিস্কুট ভাজা হবে। এত গরমে রান্নাবাড়ি করা যায় না, প্রচন্ড গরম। তারপরে আজকে আমার বাড়িতে আমার অতিথি বলবো না, আমার হোস্ট, গেস্ট নয়, তো আসবে। তারা আসলেই দেখতে পাবে তোমরা কে আসছে। তো যার জন্য একটু প্রিপারেশন আর কি। চলো ভিডিও তোমরা কন্টিনিউ করো, এগুলোকে একটু তুলে দিই, ধুয়ে রেডি করি, পরে আবার আমি ভিডিওতে ফিরছি। এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, এখানে চাটনি দেখতে পাচ্ছ হয়ে গেছে, আমের চাটনি। এখন ডালের সাথে ভেন্ডি ভাজা বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, হালকা একটু পেঁয়াজের চাট দিয়ে ভেন্ডি ভাজা। এখানে মাছ ফ্রাই করা হয়ে গেছে, ঝোল হবে। এখানে একটা মাছ এখনো ভাজা চলছে, ওই মাছটাও ঝোল হবে, ব্যাস তারপরে রান্না কমপ্লিট হবে। এই দেখো আরেকজনকে দেখো, কি আমার মা, এটা দেখেছো? বলেছিলাম আমার বাড়িতে কে আসবে, এসে গেছে তারা। চলো দূর থেকে ভিডিও করে দেখাই, কাছে যাব না এখন। এখন নিউজ যেমন ফাটাফাটি চলছে, টিভিতে নিউজ দেখছে বিজি। দেখেছ, একজন শুয়ে আছে, একজন ফোনে কথা বলছে। আমার বড় ভাই এসছে আর আমার ছোটদার মেয়ে এসছে। ওর পড়া হয়ে গেছে সকালে, বললাম আসবি আজকে এখানে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে যাবি, কালকে বলে এসেছিলাম। ও এসছে ইচ্ছাপুরে একটা কাজে, তো তাহলে আমার বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে তারপর যাবি, ওই জন্য এসছে। তাই আমি রান্না বান্নায় বিজি। 2 রকমের মাছ করব, পাতলা করে ঝোল, ডাল আর ভেন্ডি ভাজা। একটা তরকারি কাটতে নিয়েছি, আলু পটলের তরকারি, তো পোস্ত করবো, দেখি যদি সময় থাকে তো করবো। আর আমের চাটনি আছে, এই হচ্ছে মেনু। আর এই দেখো তোমরা দেখতে পেয়েছো, আমার মা, এটা আমার মা। খালি ডিস্টার্ব করি নাকি আমি তোমাকে? চুমু খাই নিজুতে, চুমু খেতে দেবে না আমাকে। লাঞ্চ জাস্ট কমপ্লিট করে উঠলাম, এখনো টেবিল পরিষ্কার করা হয়নি। এরপর টেবিলে সব ছড়ানো আছে ছত্রাকার, রান্নাঘরেও তাই। তো আমরা সবাই মিলে লাঞ্চ করেছি। এখন কে কি করছে দেখি। টুনি কই? টুনি জানি না। আচ্ছা, ব্যালকনিতে গেছে, দেখো তো একটু আমি কাজ আপনি দেখে আসো, যাও। নেই ও, তাহলে শুয়ে পড়েছে ওখানে। এখন সবাই মিলে যাবে ওপরে আমার শাশুড়ি মায়ের ঘরে দেখা করতে। আমি এদিকটা গোছাবো, গুছিয়ে এবার আবার ফ্রেশ হবো, কারণ নাইটি টাইটি সব ঘামে ভিজে গেছে আমার, এত গরম। তুলু তো শুয়ে আছে আলনার নিচে, থাক শোয়া থাক। তো চলো তো কাজ করি, সারি, পরে আবার আসছি। যে স্কুটিটা দাঁড়ায় তখনই গরম,
তখনই গরম গরম। আমি শুনলাম আজকে ভোর রাতে মানে রাত 12টার পরে শুরু হবে আর কি কি বলে ঝড় বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি যে হবে, এত সুন্দর সুন্দর শুকনো শুকনো রাস্তা, এরপরে জল কাদা একেবারে চেক 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 করবে। যাই হোক, এখনও ডিনার করিনি, তো ডিনার করব। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমার বর বাকি আর আমি বাকি। এই দেখো কোথায় ঘুমু করছে আরেকজন জানলার পেছনে। তো আমি গেছিলাম একটু বাইরে, এলাম ওখান থেকে। তো এবার আমি ডিনারে যাব। তো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আমি আসছি, ঠিক আছে? মনটা খারাপ হয়ে গেছে। দাদা এসছিল, দাদার ছোটদার মেয়ে এসছিল, আপ্পি। তো যতক্ষণ ছিল, চলে গেলেই, কেউ আসলে চলে গেলেই মন খারাপ লাগে, তখন একদম একা হয়ে যাই, একদম ভালো লাগে না। যাই হোক, চলো পরে আবার আসছি, ফিরছি ভিডিওতে। 10:35 হয়ে গেছে, এখন ডিনার করতে বসলাম জাস্ট। হ্যাঁ, তো ডিনার করতে বসলাম, 11:15 বাজে। এখন ডিনার কমপ্লিট করে তারপরে কালীকে আজকে খাবার দেওয়া হয়নি, কালীকে দেবো খেতে, খাবার দিয়ে তারপরে কাজকর্ম শুরু করবো। ডিনারটা করে নিই, তারপরে আবার ফিরছি ভিডিওতে। রাতের বেলা আমি মাছ খাই না, মাছ চিকেন কিছুই খাই না, কিন্তু আজকে খাচ্ছি, তার জন্য একটু লেট। আর এমনিতেই আমার খাওয়ায় লেট হয়, আমি একটু আস্তে আস্তে খাই। একসাথে বসেছি দুজনে, আরেকজনের খাওয়া হয়ে গেছে, উঠেও চলে গেছে, আমার এখনো খাওয়া হয়নি, একটু আস্তেই খাই। ভিডিওটা ওখানে রাখি, পরে আবার ফিরছি, ঠিক আছে? দেখো, কালীকে খেতে দিতে যাচ্ছি এখন ছাদে। এরকম ভাত মেখে দিয়েছি। কালী আজকে অনেক কামড় খেয়েছে, দেখো 1 বাটি ভাত ওকে এখন খেতে দিতে যাচ্ছি আমি। আজকে অনেক কামড় খেয়েছে, ওই লাল কুকুরটা ওকে এমন করেছে না। সিঁড়ি দিয়ে উঠি কেন, একটু ব্যায়াম হবে, ওই জন্য লিফটে উঠতে পারবে, বেশি রাতে লিফটও নিয়ে নেবো। কালি দরজা বন্ধ, ওই দেখো কালি ঝুলিয়ে আছে, দেখেছ? দরজাটা বন্ধ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো দরজা বন্ধ বলে, চলো 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 চলো, ওই দেখো দরজা বন্ধ। দরজা বন্ধ করে আমি ছাদে যেতে পারিনি, দেখেছ? চিন্তা করো, কে যেন দরজাটাকে বন্ধ করে দিয়েছে। এরা হয়তো অসভ্য, কি বলবো। এই ফ্যামিলিটা যতদিন ছিল না, কালি খাচ্ছে, দেখেছ? দেখো বন্ধুরা, আমার খেতে দিয়েছি, আজকে বাটিতেই দিলাম, আজকে আর প্লেট দিলাম না। মানু খাও খাও খাও, ওটা জল দিয়েছি হাঁড়িতে ভরে, ধুয়ে হাঁড়ি জল দিলাম 1 হাঁড়ি। মানুষ কত নৃশংস হয়। আজকে একটা ফ্যামিলি ছিল না, বলি তোমাদেরকে, একটা ফ্যামিলি এখানে ছিল না, বিহারের। তো সব মিলে প্ল্যান করে ডোডোকে তো এখান থেকে সরানো হয়েছে, আমি সরিয়েই দিয়েছি। সে ফ্যামিলিটা গেছিল বিহারে, বিহার থেকে ফিরেছে। কালকে অবধিও দরজা খোলা ছিল, কালকে অবধিও দরজা খোলা। কালী বিকেলবেলা এসে আরামসে ছাদে শুয়ে থাকে, তোমরা দেখেছো, প্রায় দিনই ভিডিও করেছি, রোজ খাবার দিয়ে যাই, জল দিয়ে যাই। আজকে ছাদে উঠতে গিয়ে দেখি সিঁড়িতে নিচে, আমার ফ্ল্যাট আর শাশুড়ি মায়ের ফ্ল্যাটের ঠিক মাঝে সিঁড়িতে
চুপচাপ ওখানে শুয়ে আছে, ছাদের দরজা বন্ধ, ও ছাদে উঠতে পারেনি। আর এই ফ্যামিলিটা আজকে ফিরেছে, কালকে অবধি ওদের গেট লক ছিল, ঘরের লকসাবল গেট লক করা ছিল। আজকে ফিরেছে, ফিরে গেট টেট খোলা। আমি দেখি এখানে কেন বসে আছে, তাহলে কি ছাদের দরজা বন্ধ? আমি দুপা নিচে নেমে দেখি, ওদের দরজা দেখি হ্যাঁ তালাগুলো খোলা, তার মানে এরা এসে ঢুকে গেছে ঘরে। 3-4টে তালা লাগিয়ে গেছিলো। ছাদে এসছে, যা কাজ করার করেছে, ঘুরে ছাদের দরজা দিয়ে নিচে চলে গেছে বিকেলবেলা। কালি ওঠে সন্ধেবেলা, বিকেলের পরেই ঢোকে। মানুষের মেন্টালিটি চিন্তা করো। আচ্ছা আমি বুঝি না, একটা প্রাণী সে যদি একটু আস্তানা চায়, সে যদি একটু থাকতে চায়, তাতে কার কি অসুবিধা হয়? কি অসুবিধা হয় তোমরা বলতে পারো? মানুষ এত নৃশংস কি করে হয় আমি বুঝি না। এদের সন্তান আছে ঘরে, স্বামী সন্তান নিয়ে সংসার করছে, আর এই লেডি এত অসভ্য। আমি এবার হিতে বিপরীত দেখব। এইবার আমি ওর বিরুদ্ধে স্টেপ নেবই আমি, কারণ আমি ছাড়বো না ওকে। চুপচাপ আছি অনেক দিন ধরে। ভদ্রতার একটা লিমিট থাকে, মানুষ কাহাতক ভদ্রতা করে কত দূর পর্যন্ত, তাই না? এখানে এসে উঠেছে বাঙালির মাঝখানে, ফ্ল্যাট নিয়ে রয়েছে নিজের জায়গা ছেড়ে, নিজেদের এরিয়া ছেড়ে। তারপরেও এখানে এসে আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা শুরু করেছে। ইন্টেনশনালি করছে, ফ্রম দি ভেরি বিগিনিং, ফার্স্ট টু লাস্ট করে যাচ্ছে। এবার ওকে তো শিক্ষা আমিই দেবো, তার উপরে শিক্ষা দেওয়ার উপরে আছে একজন, সে দেবে। এগুলো দেখলে কত দুঃখজনক ব্যাপার, এগুলো কি বলবো বলো? কিছু বলার নেই। সব অমানুষের জাত, অশিক্ষিতর জাত। মুখের ভাষা খারাপ করতে চাই না, সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, প্রত্যেককে শোনাচ্ছি। মানুষ মুখের ভাষাটা খারাপ কখন করে? মজবুরিতে করে, ঠিক আছে? কেউ ইন্টেনশনালি করে, কেউ মজবুরিতে করে, করতে হয় তাকে। আর কিছু লোকের তো আছে ক্যারেক্টার, যারা ইচ্ছাকৃতভাবে এইভাবে ভাষা খারাপ করে কথা বলে। আমি তাদের দলে নই, আমি একটু অন্যরকম। ভদ্রতা, সভ্যতা, জ্ঞান আগে আমার কাছে মেন, তারপরে সব কিছু। এনিওয়ে, তো একটা অবলা জীব চিন্তা কার কি ক্ষতি করছে যে তোরা এই রকম করছিস? একটুখানি খেয়ে শুয়ে থাকে চুপ করে। নিচে 2টো লাল কুকুর আছে, ওকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, যার জন্য ও সন্ধেবেলাটা ছাদে চলে আসে। এসে এখানে ছাদে শুয়ে থাকে, যে কোনো জায়গায় ছাদের কোনো একটা কোনায় টোনায় শুয়ে থাকে। 2টো ব্লক মিলে আমাদের ছাদটা, ওই পাশেও একটা ব্লক আছে। ওই ব্লকের মাঝখান দিয়ে ওই দিক দিয়ে রাস্তা আছে, যেখান দিয়ে আমি ওই বেসিনে জল আনতে যাই। অথচ চিন্তা করো একবার সিচুয়েশনটা। ওই দেখো জল খাচ্ছে চকচক করে, দেখেছো? দেখো জল খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, এখন জল খাচ্ছে। দেখো পেটে কতটা খিদে ওর ছিল। শাস্তি তো ভগবান দেবে। হয়ে গেছে, এখন আস্তে আস্তে ওই ছাদে চলে যাবে। ওই ছাদে গিয়ে ওখানে কোথাও জায়গা করে ও ওইখানে শুয়ে পড়বে। দেখো 2টো ব্লকের মাঝখানে আমাদের এই রাস্তাটা আছে, এই যে ওই দেখো ছাদে চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে এই এক পাশে একটা ছাদ, এখানে গিয়ে কোনায় গিয়ে এবার শুয়ে থাকবে। চিন্তা করো। চলো এবার আমি নিচে যাই, চাঁদটা তোমাদের একটু দেখাই। আকাশটা কি অপূর্ব, চাঁদটা দেখো কি অপূর্ব। আর চারিদিকের ভিউটা দেখো একবার, মনে হয় যেন এখানেই খাটিয়া পেতে, চারপাই পেতে শুয়ে পড়ি। ওই দূরে দূরে সব বাড়ি, ঘরে যেতে ইচ্ছা করে না, এসি ফেল। ছাদের প্রকৃতির হাওয়ার কাছে কিছু আছে বলো? এত অপূর্ব, এত অপূর্ব, কি বলবো। দেখেছো কি সুন্দর। চলো
নিচে যাই এবার, এই দরজাটাকে বন্ধ করে রেখে দেয়। তো আমি ইট দিয়ে রেখে দিয়েছি এই কদিন, আজকে দেখি দরজাটা বন্ধ, আজকে আবার ইট দিয়ে রাখলাম। কত বড় অসভ্য, দেখাচ্ছি তোমাদের কোন দরজার ফ্যামিলিটা। দাঁড়াও, চলো। 4 তলার ফ্যামিলি। লকগুলো খুলে জুতোগুলো বাইরে রেখেছে। এই যে বস্তা পড়ে আছে, এই ফ্যামিলিটা। এই সোজা দরজা, এই যে গেটের তালাগুলো সব খুলে ফেলেছে, বুঝতে পেরেছ? এত অসভ্য যে কি বলবো, আমি কিছু বলার আছে? দেখাবো মজা, যেদিন বাটাম খাবে না সেই দিনও বুঝবে। সেই দরজাটা এত অসভ্য, ওই দরজার ফ্যামিলি।